প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসকেস কি? মিসকেস মামলা করার নিয়ম ও নামজারি বা খারিজ বাতিল হলে করণীয় কি, এ সম্পর্কেই আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে। মিসকেস কি? মিসকেস হলো এমন একটি মামলা যেখানে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তার মিউটেশন বাতিল বা সংশোধনের জন্য আবেদন করতে পারেন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 150 ধারার অধীনে সহকারী কমিশনার ভূমি এর কাছে এই আবেদন করা হয়। সহকারী কমিশনার ভূমি এই আবেদন গ্রহণ করে সরেজমিনে তদন্ত করেন এবং উভয় পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত দেন। আপনার যদি মনে হয় যে আপনার মিউটেশনে কোনো ভুল হয়েছে বা অন্যায়ভাবে বাতিল করা হয়েছে, তবে মিসকেসের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। মিসকেস করার নিয়ম। প্রথম ধাপ, একটি সাদা কাগজে আপনার জমির সমস্যার বিস্তারিত বর্ণনা করে আবেদন লিখতে হবে। দ্বিতীয় ধাপে আবেদনপত্রে আপনার জমির বিবরণ, কিভাবে আপনার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে প্রতিকার চান তা উল্লেখ করতে হবে। তৃতীয় ধাপে 20 টাকার কোর্ট ফি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চতুর্থ ধাপে সংশ্লিষ্ট কাগজপত্র যেমন জমির খতিয়ান, দলিল, পরিচয়পত্র ইত্যাদি যুক্ত করে আবেদন জমা দিতে হবে। নামজারি বা খারিজ বাতিল হলে করণীয় কি? অনেক সময় নামজারি খারিজ আবেদন ভুল বা অসম্পূর্ণ কাগজপত্রের জন্য বাতিল হয়ে যায়। এ অবস্থায় আপনি 30 দিনের মধ্যে মিসকেস ফাইল করতে পারেন। সহকারী কমিশনার ভূমি এর কাছে আপনার সমস্যার পুনর্বিবেচনার জন্য আবেদন করতে হবে। নামজারি বাতিল হলে বা প্রত্যাখ্যান হলে আপনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর আপিল করতে পারেন। আপনি যদি 30 দিনের মধ্যে এই আপিল না করেন, তবে আপনাকে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে। কেন মিসকেস করা হয়? মিসকেস সাধারণত করা হয় যখন মিউটেশনে কোনো ত্রুটি থাকে বা মালিকানা সংক্রান্ত কোনো বিরোধ দেখা দেয়। কিছু সাধারণ কারণ হলো: 1. জমির পরিমাণ ভুল হিসাবে খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়া। 2. ভুল মালিকের নামে নামজারি হওয়া। 3. জমির ওয়ারিশন অনুযায়ী ভাগ না করা হলে বা কোনো দলিল ভুল হলে। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি মিসকেস ফাইল করতে পারেন এবং পুনরায় কাগজপত্র পরীক্ষা করে জমির মালিকানা ঠিক করতে পারেন। এবার জেনে নিন মিসকেসে কিভাবে সফল হবেন। সঠিকভাবে আবেদনপত্র প্রস্তুত করুন এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করুন। অনলাইনে আবেদন দাখিল করলে নির্দিষ্টভাবে ফর্ম পূরণ করে জমির সকল কাগজপত্র সঠিকভাবে সাজিয়ে জমা দিন। প্রয়োজন হলে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন বা ভূমি অফিসের কর্মকর্তার সহায়তা নিন। নামজারি খারিজ বাতিল হওয়া থেকে রক্ষা পেতে সঠিক নিয়ম অনুসরণ করাই মূল চাবিকাঠি। অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নামজারি বাতিলের ক্ষেত্রে সময়সীমা: মিসকেস ফাইল করতে হবে মিউটেশন আদেশের 30 দিনের মধ্যেই। কি কি কাগজপত্র প্রয়োজন? জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, খতিয়ানের কপি, জমির হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন করের রসিদ বা দাখিলা ইত্যাদি জমা দিতে হবে। আপিলের সুযোগ: সহকারী কমিশনার ভূমি এর আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর আপিল করা যায়। শেষ কথা, জমি সংক্রান্ত যে কোনো সমস্যায় মিসকেস একটি গুরুত্বপূর্ণ আইনগত পদ্ধতি, যা সঠিকভাবে প্রয়োগ করলে আপনাকে আপনার জমির অধিকার সুরক্ষিত করতে সহায়তা করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন।